ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। কারণ এই দুই ঘনিষ্ঠ নেতার দূরত্ব মিটিয়ে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত শুক্রবার এক ফোন আলাপে দুই নেতা অদূর ভবিষ্যতে হোয়াইট হাউসে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন। ফোন আলাপে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, আমেরিকাই বিশ্বের স্বাধীনতা নিশ্চিত করে। এছাড়া আমেরিকার সাথে এই গভীর বন্ধনকে ইসরায়েল অত্যন্ত মূল্যায়ন করে। ইসরায়েলি গণমাধ্যম কানের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ও নেতানিয়াহুর এই দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতির মধ্যেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকেও ওয়াশিংটনে আনার চেষ্টা করছেন ট্রাম্প। তার লক্ষ্য হল লেবানন ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিরসনে একটি ত্রিপক্ষীয় আলোচনার ক্ষেত্র তৈরি করা যায়। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের উন্নতি হওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইসরায়েলের নেগেভ মরুভূমিতে সরিয়ে নেওয়ার জোর পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মূল কার্যক্রম ইসরায়েলের নেগেভে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। এর কারণ, সম্প্রতি ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $400 মিলিয়ন। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো থেকে মার্কিন ঘাঁটিগুলোর ভৌগোলিক দূরত্ব বাড়িয়ে মার্কিন সামরিক সরঞ্জাম ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই এই স্থানান্তরের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের ঘাঁটি স্থানান্তরের এই প্রক্রিয়াটি এমন এক সময়ে ঘটছে যখন দুই দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। গত 17 জুন সই হওয়া যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের পর আমেরিকা ও ইসরায়েলের মধ্যে এই দূরত্ব হয়। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নেতানিয়াহুর অতিরিক্ত আগ্রাসী ও কঠোর সামরিক কৌশলের প্রকাশ্য সমালোচনা করছেন ট্রাম্প। তার মতে, ইসরায়েলের এই অতি আগ্রাসী নীতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক ও ভঙ্গুর শান্তিকে চরম হুমকির মুখে ফেলেছে। এই উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে গত 26 জুন আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি সই হয়। এই চুক্তির মূল শর্ত ছিল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করা। তবে এই শর্তটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর আসন্ন বৈঠক দুই দেশের সম্পর্ক পুনর্গঠনই এবং হিজবুল্লাহর এই অনমনীয় অবস্থান এবং ইরানের ক্রমবর্ধমান সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে এক নতুন কৌশলগত রূপরেখা তৈরি করবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।